এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি ইসলামিক হিস্ট্রিক্যাল ভিডিও খুব সহজে বানাতে পারবেন এবং যে কোনো টাইপের ভিডিও বানাতে পারবেন। এবং এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা এই ভিডিওর জন্য স্ক্রিপ্ট লিখবেন, কিভাবে আপনারা এত সুন্দর সুন্দর গল্প বানাবেন, কিভাবে আপনারা এইসব ইমেজ বানাতে পারবেন এবং কিভাবে আপনারা সঠিক একটা স্ক্রিপ্ট লিখতে পারবেন। সেটা হতে পারে 20 থেকে 50 মিনিটের মতো বড় বড় গল্প লিখতে পারেন। টোটাল জিনিস কিন্তু আমি এই ভিডিওতে কভার করার ট্রাই করব, যাতে করে আপনারা যারা ইসলামিক হিস্ট্রি নিয়ে কাজ করেন বা ডকুমেন্টারি ভিডিও নিয়ে কাজ করেন, যে ইসলামিক ঘটনা নিয়ে কাজ করেন, তারা যাতে খুব সহজেই এই ভিডিওগুলো বানাতে পারেন। এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা লং ভিডিও বানিয়ে দেখাবো, 20 থেকে 30 মিনিটের একটা ভিডিও প্রোডাকশন রেডি করে দেখাবো, যাতে করে একদম আপনারা আপলোড করতে পারেন। এরকম একটা ভিডিও বানিয়ে দেখাবো, যাতে করে আপনারা খুব সহজেই এই ভিডিওগুলো বানাতে পারেন। এবং গুগল উইস কীভাবে ব্যবহার করতে পারবেন, যেহেতু আমরা জানি গুগল উইস ব্যবহার করা যাচ্ছে না, গুগল উইস কীভাবে ব্যবহার করতে পারেন একটা অন্য টেকনিক ব্যবহার করে সেটা শেখাবো। এবং কীভাবে আপনারা ফ্লোর অটোমেশন দেখতে পারেন এবং কীভাবে ফ্লো থেকে আপনারা হাইপার রিয়েলিস্টিক ইমেজ বানাবেন, সব কিছু কিন্তু আমাদের এই ভিডিওতে থাকবে। তো চলুন আর দেরি না করে সরাসরি আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেখান থেকে আপনাদের সাথে শেয়ার করি কীভাবে আপনারা এই কাজগুলো করতে পারেন। তো বন্ধুরা দেখেন, আমি কিন্তু এখানে ফ্লো থেকে অনেকগুলো ইমেজ বানাইছি, অনেকগুলো ভিডিও বানাইছি, কারণ আমরা জানি যে এখন কিন্তু সরাসরি যদি আমরা গুগল উইক্সে চলে যাই, আমরা কিন্তু এখান থেকে গুগল উইক্স থেকে কিন্তু আমরা ইমেজ জেনারেশন করতে পারি না। আমি আপনাদেরকে একটা টেকনিক দেখাবো যেটার মাধ্যমে আপনারা গুগল উইক্স ব্যবহার করতে পারবেন, সেটা আমি শেয়ার করে দেবো আপনাদের সাথে। এবং এখন আপাতত যেহেতু আমরা এই যে ইমেজগুলো বানাচ্ছি ন্যানো ব্যানানা 2 ব্যবহার করে, ইমেজ কোয়ালিটিগুলো দেখেন কত সুন্দর এবং কত সুন্দরভাবে আমরা এখানে ইমেজ বানাতে পারছি। এবং এখান থেকে কিন্তু আমরা আনলিমিটেড ইমেজ বানাতে পারি। যাদের একটু প্রো অ্যাকাউন্ট আছে তারা পারবেন, এবং যারা ফ্রি অ্যাকাউন্ট এখান থেকে প্রায় 20 থেকে 30টার মতো ন্যানো ব্যানানা 2 ব্যবহার করে ইমেজ বানাতে পারবেন। এবং ন্যানো ব্যানানা প্রো আছে, সেটা ইউজ করতে পারবেন। এখানে কিন্তু অনেকগুলো ইমেজ বানাতে পারবেন। এখন চলুন আমরা আপাতত, তো এখন ইমেজ বানানো কমপ্লিট হয়ে গেলে ভিডিও লাগবে, স্ক্রিপ্ট লাগবে। তো এখন আমরা একদম প্রথম থেকে শুরু করি, কিভাবে আমরা স্ক্রিপ্ট থেকে শুরু করে আমরা একদম প্রোডাকশন রেডি পর্যন্ত ভিডিও করতে পারি, এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করে ট্রাই করি। তো দেখুন, এখানে যেহেতু আমরা একটা স্ক্রিপ্ট লিখবো, আমরা ধরেন যে কোনো একটা ভিডিওকে ফলো করব, ইসলামিক ভিডিও নিয়ে কাজ করতে যাব, একদম নতুন কোনো ভিডিও না নিয়ে আমরা যে কোনো একটা টপিক নিয়ে শুরু করব বা যে কোনো একটা ভিডিও নিয়ে কাজ করা শুরু করবো। যেমন আমরা যদি এখানে সার্চ করি ইসলামিক ভিডিও লিখে, তাহলে কিন্তু অ্যাভেলেবেল আমরা ভিডিও পেয়ে যাবো, ইসলামিক কন্টেন্ট বা ইসলামিক ভিডিও। সো এখানে কিন্তু আমরা অনেক ভিডিও পাবো, লং ভিডিও যেগুলো আছে। তো আমরা যদি এখানে সার্চ করি ইসলামিক, আমরা যদি ইসলামিক হিস্ট্রি বাংলা লিখে, দেখেন এখানে কিন্তু অনেক ভিডিও আছে। তো আপনি কি করবেন, এখান থেকে যে কোনো একটা ভিডিওকে কপি করবেন। ঠিক আছে, আমি এটা সরাসরি দেখাতে পাচ্ছি না, কারণ আমাদের পলিসির কিছু ব্যাপার থাকে। তো কপি করা হয়ে গেলে আপনারা সেই ভিডিও থেকে আপনারা সুন্দর করে এই ভিডিওর লিঙ্কটা কপি করবেন। লিঙ্কটা কপি করে আপনারা সরাসরি চলে যাবেন নোট জিপিটি নামে একটা ওয়েবসাইট রয়েছে, যেখান থেকে আপনারা সেই ভিডিও থেকে আপনারা স্ক্রিপ্ট বের করতে পারবেন। মানে সেই ভিডিও যে স্ক্রিপ্টটা আছে সেটা আপনারা বের করতে পারবেন। জাস্ট আপনারা এখান থেকে এই যে এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনারা এখান থেকে পারবেন। বিষয়টা দেখানো যাচ্ছে না, কারণ ইউটিউব পলিসির ব্যাপার আছে। তো বন্ধুরা, যখন আপনারা স্ক্রিপ্টটা বানাতে পারবেন, তখন আমি আপনাদেরকে এই যে একটা মাস্টার প্রম্পট রেখে রাখছি, এটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। এই মাস্টার প্রম্পটে কী হবে জানেন, আপনারা আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে ভাই, আপনি যখন ইমেজ বানান তখন নবীদের বা ফেরেশতাদের মুখের সামনে এরকম নুরানি একটা আলো আসে, এরকম পাখা আসে, আমাদের কেন আসে না বা আপনাদের কেন এটা হয় না? তো এই জিনিসটা কিন্তু সুন্দর করে মাস্টার প্রম্পটের মাধ্যমে আমরা করে থাকি। তো এই জিনিসটার জন্য আমরা এই যে এখানে যে মাস্টার প্রম্পটটা আছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। এটা ইউজ করবেন। এটা কীভাবে ইউজ করবেন, যেমন এখান থেকে এই মাস্টার প্রম্পটটাকে কপি করবেন। এই যে যখন আমি তোমাকে একটা ইউটিউব ভিডিওর স্ক্রিপ্ট দিব, দেন তুমি এটাকে সম্পূর্ণভাবে অপটিমাইজ করবে। যেমন আমরা একটা ভিডিওর স্ক্রিপ্ট নিব, সেই ভিডিওতে আমরা সরাসরি কপি করতে পারবো না, তো সেই ভিডিওকে আমরা অপটিমাইজ করবো এবং তার মতো করে আরেকটা গল্প বানানো ট্রাই করবো। তো দেখেন, এখানে আমরা বলবো যে প্রথমেই আমি তোমাকে একটা স্ক্রিপ্ট দিব, দেন তুমি এটাকে সুন্দর করে অ্যানালাইজ করবে, দেন তুমি এখানে যে কাজগুলো হবে সেটা আমি এখানে একদম প্রোডাকশন রেডিভাবে দেখাই। যেমন এখানে এই যে মাস্টার প্রম্পট আমি আপনাদের শেয়ার করে দিলে, এটা আপনারা সুন্দর করে কপি করবেন। কপি করে আপনারা সরাসরি চলে যাবেন অ্যালাম অ্যারিনাতে। আমি এটা দেখাইছি আপনাদের গত ভিডিওতে কীভাবে আপনারা অ্যালাম অ্যারিনা ইউজ করবেন। এখানে আসার পরে ডিরেক্ট সাইডে চলে আসবেন। এখান থেকে আপনারা ক্লাউড যেটা রয়েছে, ক্লাউড OS 4.6 এটা নেবেন। নেওয়ার পরে জাস্ট আপনাদের যে কমান্ড আমি দিব সেটা এখানে পেস্ট করবেন। কমান্ডটা হচ্ছে যে মাস্টার প্রম্পট যেটা থাকবে সেটা পেস্ট করার পরে এখানে সে এআই আপনাকে বলবে যে ঠিক আছে, তুমি আমাকে একটা স্ক্রিপ্ট দাও। এখানে কিন্তু সে আমাকে 20 থেকে 30 মিনিটের গল্পের জন্য আমাকে স্ক্রিপ্ট লিখে দেবে। সে এখানে বলতেছে আমি প্রস্তুত, অনুগ্রহ করে তোমার ইউটিউবের স্ক্রিপ্টটা দাও। তো এখানে সে আমার থেকে স্ক্রিপ্টটা চাচ্ছে। আমি যখন এখন স্ক্রিপ্টটা দিব, স্ক্রিপ্টটা দেওয়ার সাথে সাথে কিন্তু সে আমাকে সেই স্ক্রিপ্ট থেকে আমাকে যে স্ক্রিপ্টটা আমি তাকে দিব, সেই স্ক্রিপ্টের মতো করে তাকে হুবহু কপি না করে সেই স্টাইলে কিন্তু আমাকে সুন্দরভাবে একটা গল্প লিখে দিবে। যেমন আমি এখানে একটা স্ক্রিপ্ট দিচ্ছি। তো বন্ধুরা, আমি কিন্তু একটা স্ক্রিপ্ট লিখে রাখছিলাম, সো এই স্ক্রিপ্টটা আমরা এখানে দিচ্ছি। স্ক্রিপ্টটা দেওয়ার পরে কিন্তু খুব সুন্দরভাবে সে আমাকে সেই স্ক্রিপ্টটা অ্যানালাইজ করে তার মতো করে কিন্তু গল্প লেখা শুরু করবে। এই হচ্ছে আমাদের প্রথম স্টেপ, আমাদের গল্পটা লিখে দিবে। এই গল্প থেকে কিন্তু আমাদের ইমেজ জেনারেশন এবং ভিডিও জেনারেশন প্রম্পটটা নিব। তো দেখুন, আমি জাস্ট আপনাদেরকে পদ্ধতিটা দেখাচ্ছি যাতে করে আপনারা এই পদ্ধতিটা ফলো করবেন। সেখানে কিন্তু সে লিখে দিচ্ছে, দেখেন আমাকে কিন্তু এই যে আমি যে একটা স্ক্রিপ্ট
দিছি এটার মতো করে, মানে একদম হুবহু কপি না করে তার মতো করে কিন্তু সে এখানে আমাকে 20 থেকে 30 মিনিটের একটা স্ক্রিপ্ট লিখে দিবে। দেন এই স্ক্রিপ্টটা লেখা হয়ে গেলে আমরা এখানে আরেকটা কমান্ড দিব, যেমন আমি এখানে একটা কমান্ড লিখে রাখছি, এটা আপনাদের সাথে শেয়ার করে দেবো। যেমন আমি এখানে বলে দিচ্ছি আরেকটা ইমেজ এবং ভিডিও বানানোর জন্য। আমরা যখন ইমেজ বানাই, আপনাদের যে কমন প্রশ্নটা যে ভাই আমরা যখন ইমেজ বানাচ্ছি আমাদের কিন্তু, আপনারা যখন ইমেজ বানান তখন আপনারা বলেন যে ভাই আমার কিন্তু ইমেজের এই যে এরকম নুরানি চেহারা থাকতেছে না, নবীজির রাসূলদের মানুষের মতো দেখাচ্ছে, তাদেরকে একটু নুরানি হাইটভাবে এরকম হাইট করতেছে না। তো এই জিনিসগুলো কিন্তু আমি যে মাস্টার প্রম্পটটা শেয়ার করব এই প্রম্পটে দিলেই আপনাদের কিন্তু সেই স্টাইলে ইমেজ এবং ভিডিও প্রম্পট লিখে দিবে। তো এখন যেহেতু আমাদের এই যে স্টেটে লেখা হয়ে গেলে আমরা এখানে একটা কাজ করব, যখন স্টেটে লেখা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এখান থেকে আরেকটা নিউ ট্যাব নিব। তো এখানে দেখতেছেন অ্যালেমেরিনিয়াতে আসলে নিউ চ্যাট নিব। নেওয়ার পরে জাস্ট আমি যে সেকেন্ড যে মাস্টার প্রম্পটটা দিব ইমেজ এবং ভিডিও প্রম্পটের জন্য, এটা পেস্ট করবেন। এটা পেস্ট করার পরে সে আপনাকে বলবে যে ঠিক আছে তোমার গল্পটা আমাকে দাও। সে বলছে দেখেন আমি এখন প্রস্তুত অনুগ্রহ করে তোমার গল্পটা প্রদান করো, আমি তোমাকে ধারাবাহিকভাবে ডিটেলে ইমেজ প্রম্পট এবং ভিডিও প্রম্পট লিখে দিব। বুঝতে পারতেছেন? তো আশা করি বুঝতে পারতেছেন আমি যে জিনিসটা ফলো করতেছি। যেমন দেখেন প্রথম মাস্টার প্রম্পটে সে আমাকে একটা গল্প লিখে দিবে, যে কোনো একটা গল্প অনুকরণ করে দেন সেই গল্প থেকে আমরা এখান থেকে ইমেজ এবং ভিডিও জেনারেশন প্রম্পট নিব। সেই গল্পতে যেগুলো ইমেজ জেনারেশন প্রম্পট লাগবে, ভিডিও জেনারেশন প্রম্পট লাগলে সেগুলো নিয়ে নিব। তো দেখেন এখানে যেহেতু আমরা এটা দেওয়ার পরে সে আমাকে বলতেছে আমাকে গল্পটা দিতে। তো এখন আমরা আগের যে প্রম্পটটা আছে এখানে কিন্তু আমাকে গল্প লিখে দিচ্ছিল, সেই গল্পটা আমরা এখানে কপি করতেছি। দেখেন তো সেম প্রসেসে আপনারাও কাজ করবেন, একটু মনোযোগ সহকারে দেখার ট্রাই করবেন, একটুটা ধৈর্য সহকারে দেখার ট্রাই করবেন। যেমন আমি এখানে আমাদের গল্পটাকে নিচ্ছি, তো আমি এখানে আপাতত এইটুকুই নিচ্ছি, যেহেতু আপনাদের দেখাবো আপনারা ফুল গল্পটা নেবেন। নেওয়ার পরে জাস্ট এখানে আপনারা পেস্ট করবেন। এখানে পেস্ট করে দিলে, এই যে এখানে পেস্ট করে দিলে এখন এই আপনার এআইটা খুব সুন্দরভাবে আপনার জন্য ইমেজ প্রম্পট এবং ভিডিও প্রম্পট লিখে দিবে প্রত্যেকটি লাইন বাই লাইন। দেখেন এখানে কিন্তু ডিটেলে প্রম্পট লিখে দিবে প্রত্যেকটি লাইনে লাইনে। এখানে আপনাদের এই যে গল্পটা বানাবেন আপনারা, এই গল্পের জন্য যতগুলো ইমেজ লাগবে, যতগুলো ভিডিও লাগবে, সবগুলোর জন্য কিন্তু সে ইমেজ প্রম্পট এবং ভিডিও প্রম্পটগুলো লিখে দিবে। তো লিখে দেওয়া হয়ে গেলে দেখুন আমি কিন্তু একদম অটোমেশনের মাধ্যমে করতেছি, মানে একদম অটোমেটিক টেমপ্লেটের মাধ্যমে, আমার কিন্তু ম্যানুয়ালি কোনো কাজ করা লাগতেছে না। সেম প্রসেসে আপনারাও করবেন। আমি আপনাদেরকে দুটো মাস্টার প্রম্পট দিব, একটা হচ্ছে গল্প লেখার জন্য আর একটা হচ্ছে আপনাদের ইমেজ এবং ভিডিও জেনারেশন করার জন্য। সো এই মাস্টার প্রম্পটগুলো কিন্তু আপনারা খুব সহজে পেয়ে যাবেন আমাদের ডিসক্রিপশন বক্সে। তো দেখেন এখানে কিন্তু আমাকে সুন্দরভাবে ইমেজ প্রম্পট এবং ভিডিও প্রম্পট দিচ্ছে। এখন আমরা যে কাজটা করব, এই যে ইমেজ প্রম্পটগুলো রয়েছে এই ইমেজ প্রম্পটগুলো কিন্তু আমরা এখন ইমেজ বানাবো দুইটাভাবে। আমরা চাইলে ফ্লো থেকে বানাতে পারি, আমরা চাইলে গুগল উইক্স থেকে বানাতে পারি। এখন আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করতেছিলেন যে ভাই আমরা তো গুগল উইক্স ইউজ করতে পারছি না, তাহলে আমরা কীভাবে এখান থেকে ইমেজ বানাবো? তো আপনারা যে যারা বলতেছেন যে ভাই আমরা গুগল উইক্স ইউজ করতে পারছি না, তারা কীভাবে ইমেজ বানাবো, তারা চলে যাবেন এখানে। দেখেন আমাদেরকে গুগলের উইক্সের যে অটোমেশন আছে বা এক্সটেনশনটা ছিল সেটা কিন্তু আমরা ইউজ করতে পারবো। যেমন এখানে যদি আমরা ক্লিক করি অটো উইক্স নাকি, এখানে যদি আমরা দেখেন অটো উইক্স লিখলে কিন্তু আমরা এখানে অটো উইক্সের এক্সটেনশনটা পেয়ে যাবো। দেন এখানে ক্লিক করবো, এখানে কিন্তু আমরা অটো ফ্লো, সরি এটা অটো ফ্লোর আসছে, আমরা অটো উইক্সটা নেবো। হ্যাঁ এটা হচ্ছে আমাদের অটো উইক্স। এখানে ক্লিক করে দিলে কিন্তু আমাদের এখানে অটো উইক্সের যে প্রম্পটটা আছে, এক্সটেনশন আছে, আমরা এক্সটেনশন দিয়ে কিন্তু ইমেজ বানাতে পারছি, সরাসরি আমরা ওয়েবসাইট থেকে পাচ্ছি না। বুঝতে পারছেন ব্যাপারটা? আমি দেখাই আপনাদের। যেমন আমাদের এখানে যদি আমাদের ইমেজ প্রম্পট কয়েকটা কপি করি তাহলে আমি আপনাদেরকে বোঝাতে পারবো, দেখাতে পারবো। যেমন এখান থেকে আমাদের যে ইমেজ প্রম্পটগুলো আমাকে লিখে দিচ্ছে, আমি এখান থেকে কিছু ইমেজ প্রম্পট কপি করলাম, করে জাস্ট এখানে পেস্ট করলাম। এখানে দেখুন অটোমেটিকলি কিন্তু আমাকে সিরিয়াল বাই সিরিয়াল নিয়ে নিছে। এবার আমরা এখানে আমাদের যে ইমেজের যে রেশিও যেটা রয়েছে এক্সপেক্ট রেশিও, সেটা আমরা দিয়ে দিলাম 60:9। আমাদের ইমেজ আছে একটা, রেফারেন্স যদি আমরা চাই রেফারেন্স দিতে পারি। জাস্ট রান করে দিলে কিন্তু আমাদের এখানে গুগল উইক্সের মাধ্যমে আমাদের কিন্তু অটোমেশনের মাধ্যমে এখানে ইমেজ জেনারেশন শুরু হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের অটোমেশনের মাধ্যমে গুগল উইক্স ব্যবহার করতে পারছি, আমরা কিন্তু সরাসরি ওয়েবসাইট থেকে গুগল উইক্স ব্যবহার করতে পারছি না। তো বুঝতে পারছেন ব্যাপারটা? এখন হচ্ছে আমাদের উইক্সের ব্যাপারটা কমপ্লিট। দেখুন আমাদের ইমেজ জেনারেশন শুরু হয়ে গেছে। এবার আমরা যদি চাই যে না আমার এই ইমেজগুলো আমরা সরাসরি গুগলের যে ফ্লোটা রয়েছে, ফ্লোর যে ন্যানো ব্যানানা 2 আছে সেখান থেকে বানাবো। দেখেন এখানে কিন্তু আমাদের ইমেজ বানানো কমপ্লিট শুরু করে দিচ্ছে। দেখুন এটা কিন্তু আমরা গুগল উইক্স থেকে করতেছি। তো যারা ভাবতেছেন যে গুগল উইক্স ইউজ করা যাচ্ছে না, তারা কিন্তু অটোমেশনের মাধ্যমে গুগল উইক্সটা ইউজ করতে পারবেন। এটা হচ্ছে একটা অপশন। এখন চলুন আমরা যদি চাই যে না আমরা গুগল উইক্স ইউজ করব না, আমরা হচ্ছে যে গুগলের ফ্লোটা ইউজ করব। এখানে কিন্তু ফ্লো থেকে আমরা কিন্তু খুব সহজেই ইমেজ বানাতে পারছি। এখানে কিন্তু দেখেন আপনার ন্যানো ব্যানানা 2 আসছে, যেটা আরও ভালো একদম হাইপার রিয়েলিস্টিক ইমেজ দিয়ে থাকে। তো এখানে অনেকেই বলতে পারেন যে ভাই আমাদের তো প্রিমিয়াম ফ্লো নাই বা আমাদের জেমিনিটা নাই। আপনারা যদি কম টাকায় ফ্লোর সাবস্ক্রিপশন নিতে চান তাহলে এই যে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, এবং সেখানে আমার হাসান স্কুল জোনের কথা বললে আপনারা সর্বনিম্ন রেটে আপনারা কিন্তু ফ্লোটা কিনতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু ফ্লোর অনেকগুলো পাবেন। দেন এখান থেকে আপনারা আনলিমিটেডভাবে ইমেজ বানাতে পারবেন এবং সেই ইমেজগুলো দিয়ে আপনারা কিন্তু ভিডিও বানাতে পারবেন। তো বন্ধুরা এখন আমি যে প্রসেসটা দেখাচ্ছি আপনাদের, যেমন এখান থেকে কিন্তু আমরা ইমেজ বানিয়ে ফেললাম, আমরা ফ্লো অথবা গুগল উইক্স থেকে ইমেজগুলো বানালাম। এখন আমাদের ইমেজ বানানোর কমপ্লিট হয়ে গেলে আমাদের মেন কাজ হচ্ছে ভিডিওতে কনভার্ট করা। সো যখন আপনারা ইমেজ দিয়ে ভিডিওতে কনভার্ট করবেন তখন আপনারা গ্রোক ব্যবহার করবেন ভিডিও বানানোর জন্য, এবং আপনারা চাইলে 2 থেকে 5টা ভিডিও আপনারা গুগলের
ফ্লো থেকে বানাবেন। কারণ হচ্ছে যে গুগলের ফ্লোর যে ভিডিওর কোয়ালিটিগুলো সেটা কিন্তু একদম রিয়েলিস্টিক হয়। সো প্রথমে যদি আমরা ইন্ট্রোতে কিছু ভিডিও আমরা গুগলের ফ্লো দিতে পারি তাহলে কিন্তু আমাদের খুব সুন্দরভাবে আমরা এখান থেকে ফ্লোর আউটপুটটা রাখতে পারবো প্রথমের দিকেই, যাতে মানুষের অ্যাট্রাকটিভ হয়। তো বুঝতে পারতেছেন ব্যাপারটা? তো আমরা এখান থেকে প্রথমে এটা দিব। এখন চলুন আমরা যে ইমেজগুলো বানালাম সেগুলোকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নেওয়ার পরে আমরা সিরিয়াল বাই সিরিয়াল করে গ্রোকের অটোমেশন ব্যবহার করে ইমেজ বানাতে পারি, সরাসরি ম্যানুয়ালি আমরা গ্রোক ব্যবহার করে ইমেজ বানাতে পারি। সো দেখেন এখন আমরা চলে যাব গ্রোকে চলে আসবো। আসার পরে জাস্ট আমরা এখানে গ্রোকের ওপেন করে দেবো গ্রোক ওপেন করার পরে এখন দেখেন এখানে অটোমেশন দিয়ে মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে সুন্দর করে নিতে পারবো। তো এখানে দেখুন এটা কিন্তু আমাকে সাইন ইন করতে বলছে, আমি একটু সাইন ইন করে নিচ্ছি। আসবো তখন আপনারা চাইলে এখান থেকে সরাসরি ম্যানুয়ালি আমরা ইমেজ থেকে ভিডিও বানাতে পারবো। যেমন এখান থেকে আমরা ইমেজ আপলোড করে দিলে কিন্তু আমরা এখান থেকে কিন্তু সুন্দরভাবে ইমেজ থেকে ভিডিও বানাতে পারবো। এবং আমরা যদি চাই যে না আমরা অটোমেশন ব্যবহার করবো সেটা পারবো। জাস্ট এখান থেকে আমরা অটোমেশনে আসবো। অটোমেশনে আসার পরে আমরা ফ্রেম টু ভিডিও দেবো। এখান থেকে আমাদের যে ইমেজগুলো আমরা কিছুক্ষণ আগে বানালাম সেগুলোকে সুন্দর করে এখানে জাস্ট আপলোড করে দিব। এখানে আপলোড করে দেওয়ার পরে এখানে কিন্তু প্রত্যেকটা ইমেজ সুন্দর করে চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ইমেজগুলোকে আমরা সুন্দর করে এখন ভিডিওতে কনভার্ট করবো। কীভাবে করবো? এই দেখুন এখানে কিন্তু আমাকে এই এআইটা সুন্দরভাবে ভিডিওর জন্য প্রম্পট দিয়ে দিবে। তো এখানে দেখুন আমাকে কিন্তু ইমেজ প্রম্পট শেষ হয়ে গেলে আমাকে বলবে যে ভিডিওর প্রম্পট তৈরি করবে কিনা। তো আমরা জাস্ট বলবো যে ওকে তুমি তৈরি করো। দেন আমরা যখন ভিডিও প্রম্পটের কথা বলবো তখন কিন্তু সে এখান থেকে এই যে গল্পটা আমাকে বানিয়ে দিচ্ছে, আপনারা যে স্টাইলে গল্পটা বানাবেন সেই গল্পের জন্য কিন্তু আপনাদের ভিডিও প্রম্পট সে এখানে বানিয়ে দেবে। সো এই ভিডিও প্রম্পটগুলোকে সুন্দর করে আপনারা কপি করবেন। তো আমি এখান থেকে কিছু প্রম্পট কপি করে দেখাচ্ছি আপনাদের জাস্ট দেখানোর থ্রোতে। তো এটা হচ্ছে মনে করেন ভিডিও প্রম্পট, আমি আপনাদেরকে পুরো জিনিসটা কভার করে ট্রাই করতেছি এবং আমরা কীভাবে হিউম্যানালাইজ করবো সেটা দেখাবো আপনাদের। তো এখান থেকে আমি প্রম্পটগুলো কপি করলাম। তো বন্ধুরা আমরা এখান থেকে প্রম্পটগুলো কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দিলে কিন্তু অটোমেটিকলি এখানে প্রম্পটগুলো নিয়ে নিবে। জাস্ট আপনারা এখানে রান করে দিলে কিন্তু আপনাদের খুব সুন্দরভাবে এখান থেকে অটোমেশনের মাধ্যমে ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট হয়ে যাবে। সো দেখুন এখানে কিন্তু আমরা ম্যানুয়ালি ইমেজ বানালাম, ম্যানুয়ালি আমরা চাইলে অটোমেশনের মাধ্যমে এবং চাইলে আমরা কিন্তু সরাসরি ম্যানুয়ালি ইমেজ থেকে ভিডিও বানাতে পারবো। সো এটা হচ্ছে আমাদের তৃতীয় স্টেপ। এখন লাস্টে আমাদের ফাইনাল যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে যে আমরা যে ভিডিওটা বানালাম সেই ভিডিওটাকে সুন্দর করে এডিট করা। এখানে কিন্তু আমরা আরেকটা বিষয় মিস করে গেছি, সেটা হচ্ছে যে আমরা যে গল্পটা বানালাম সেটাকে কিন্তু আমাদের ভয়েস ওভার করতে হবে। তো ভয়েস ওভারটা আমরা কীভাবে করবো? যেমন আমরা গল্পটা প্রথমে বানায় নিছিলাম, তো আমরা সেই গল্পটাকে নিচ্ছি। এখান থেকে চলে যাব হচ্ছে আমাদের যে আমরা যে গল্পটা যেখান থেকে লিখে নিলাম এলাম এরিনাতে আসার পরে জাস্ট আমরা এখান থেকে চলে যাব আমাদের গল্পতে, আমরা যে গল্পটা লিখে নিয়েছিলাম। তো বন্ধুরা আমরা যে গল্পটা লিখে নিয়েছিলাম ওই গল্প থেকে আমাদের প্রথম কি করবেন, আপনারা একদম পুরোটা কপি করবেন না। যেমন আমরা গল্পটা নিয়ে প্রথমত রাখবেন হচ্ছে যে নোটপ্যাডে রাখবেন। যেমন এই গল্পটা নোটপ্যাডে রাখার পরে আপনারা 3000 বা 4000 শব্দ দিয়ে একসাথেই করবেন। যেমন এখানে আমি 3500 মতো ক্যারেক্টার নিচ্ছি। 3500 ক্যারেক্টার নিয়ে সুন্দর করে দিলে আমাদের কিন্তু টেক্সট থেকে ভয়েসে কনভার্ট হয়ে যাবে। আপনারা যদি বেশি দেন একসাথে তাহলে কিন্তু আপনারা এখান থেকে ভয়েস ওভার করতে পারবেন না। সো এখানে আপনারা খুব সুন্দরভাবে 3000 থেকে 3500 মতো ওয়ার্ড দিবেন। দেওয়ার পরে জাস্ট এখান থেকে এটা সিলেক্ট করবেন, দেন এখানে রান করবেন। তাহলে কিন্তু আপনারা সুন্দরভাবে এখান থেকে একটা ভয়েস ওভার পাবেন। আমি প্রথম দিনের তুলনায় অনেক বেশি বিশাল, অনেক বেশি বিকৃত আর এখানে কিন্তু আমাদের ভয়েস ওভার রেডি হয়ে গেল। মনে করেন আমি আপনাদেরকে জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি, এভাবে আপনারা ফুল প্রসেসে কাজগুলো করবেন। দেন আপনাদের ভয়েস ওভার রেডি হয়ে গেল। এখন আপনাদের কাজ হচ্ছে ভয়েস ওভারটাকে এখন সব কিছু নিয়ে আমাদের ভিডিও রেডি, ভয়েস ওভার রেডি, এখন আমরা এগুলোকে এডিট করব। এখন এডিটের যে কাজটা, এডিট করার জন্য আমাদের চলে যেতে হবে ক্যাপকাটে। আমরা এখান থেকে ক্যাপকাটটা ওপেন করতেছি। এখন ক্যাপকাট ওপেন করে আমাদেরকে প্রত্যেকটা সিন বাই সিন মিলাতে হবে। এখন আমাকে অনেকে কমেন্ট করেন যে ভাইয়া আমরা তো ভিডিও বানাচ্ছি কিন্তু ভিডিওগুলো আমরা সিন বাই সিন মিলাতে পারছি না। আমাদের গল্পর সাথে ইমেজ যে ভিডিও দিচ্ছে, ইমেজ আছে সে ভিডিও আছে, কিন্তু আমরা প্রত্যেকটা গল্পর সাথে ভয়েস ওভারের সাথে আমাদের ইমেজ এবং ভিডিওটা মিলে না। তো সেটা আসলে কিভাবে ঠিক করব? তো এখন দেখুন আমি এখানে প্রথমত আমাদের ভয়েস ওভার যেগুলো রয়েছে সেগুলোকে আমরা সুন্দরভাবে এখানে নিয়ে নিব। তো আমাদের যে ভয়েস ওভার আছে সেগুলোকে আমরা এখানে ডাউনলোড করব। ডাউনলোড ফাইলে আসবো। ডাউনলোড ফাইলে কিন্তু সবগুলো ভয়েস ওভার আমাদের যে ভিডিওগুলো আমরা বানাইছি সবগুলো চলে আসবে। সো এখান থেকে আমরা আমাদের ভয়েস ওভারটা নিচ্ছি। তো এখানে যেহেতু আমাদের একটু লং ভিডিও বানাবো, সো এই জন্য কিন্তু আমি এখানে 8টা ক্লিপ নিচ্ছি। সো এখানে আমি সিরিয়াল বাই সিরিয়াল আমার 8টা ক্লিপেই সুন্দর করে আমরা এখান থেকে নিয়ে নিব। তো নাম থেকে আমরা A to Z করে দিব, তাহলে প্রথম থেকে চলে আসবে। তো এখানে দেখুন আমার এই ভিডিওটা মোটামুটি 40 মিনিটের একটা ভিডিও হবে। তো আমি কিন্তু এই ভিডিওটা রেডি করছি মোটামুটি 40 মিনিটের জন্য রেডি হয়ে যাবে। দেন এই ভিডিওটাকে আমি এখন সুন্দর করে একটু কাস্টমাইজ করব, এডিট করব। তাহলে কিন্তু আমার এই ভিডিওটা একটা লং ভিডিওতে হয়ে যাচ্ছে, প্লাস আমার এই একটা ভিডিওতে আমার চ্যানেলটাকে মনিটাইজ করা পসিবল। তো দেখেন এখানে যেহেতু আমাদের ভয়েস ওভারগুলো আমরা একটু সুন্দর করে একটু সাউন্ডটা বাড়িয়ে দিব,
দেন হচ্ছে এখানে আমাদের ভয়েস ওভারটা আমরা নিয়ে নিলাম, নেওয়ার পরে আমাদের এই ভয়েস ওভারটাকে সুন্দর করে আমরা এটাকে একটা অ্যাডজাস্ট করে দেবো একটাতে, করার পরে এখন আমরা যে কাজটা করবো, আমরা একটু প্রথম থেকে ইন্ট্রো নিব। ইন্ট্রো বলতে যে আমরা গল্পটা বানাইলাম বা আমাদের যে স্টোরিটা আছে সেই গল্পটার উপর ডিপেন্ড করে একটা ইন্ট্রো দিলে প্রথমে 30 সেকেন্ডে যে আমরা মোটামুটি এই গল্প থেকে এটা জিনিসটা বোঝানোর ট্রাই করতেছি। এটা হচ্ছে আমাদের হিউম্যান টাচ বা আমরা হিউম্যানালি যে কাজটা করতে পারবো এটা। তো এই জন্য আমরা সরাসরি চলে যাব আমরা যেখান থেকে গল্পটা লিখে নিছি সেখানে। তো আমরা অ্যালামে রেন্ডাতে গল্প লিখছি, তো আমাদের গল্পটাকে এখান থেকে নিব। তো আমাদের এখান থেকে যে হিস্ট্রি রয়েছে আমরা এখানে হিস্ট্রিতে আসবো। তো আসার পরে দেখেন এখানে আমরা একটু জুম আউট করে দিচ্ছি, অনেকটা জুম হয়ে গেছে। তো এখানে কিন্তু আমাদের গল্প সে লিখে দিছে, আমাদের এই গল্পটা আমরা যদি দেখি, হ্যাঁ আমাদের গল্পটা লিখে দিছে। তো এখন এই যে গল্পটা সে লিখে দিল, এখন বলবো যে এই গল্পটার উপর ডিপেন্ড করে আমাকে 30 সেকেন্ডের একটা ইন্ট্রো লিখে। তো বন্ধুরা আমরা যে গল্পটা বানাইছি তাকে আমরা জাস্ট কমেন্ট করবো যে তুমি যে আমাকে গল্পটা লিখে দিছো, এই গল্পটা থেকে দেখুন এখানে বলতেছে আমার লিমিট শেষ হয়ে গেছে, যেহেতু আমাদের ফ্রি এটা ইউজ করতেছি। তো আমরা এখানে যদি আবার একটু রিলোড করি তাহলে কিন্তু হবে, হচ্ছে না। তো যেহেতু আমাদের এটা আমাদের লিমিট শেষ হয়ে গেছে, তখন আমরা কী করবো, এই সেম গল্পটাকে কপি করব, কপি করে নিয়ে এটা আমরা নিব ChatGPT-তে নিব। এখন আমরা ChatGPT-তে নিয়ে জাস্ট পেস্ট করব, পেস্ট করে তাকে নিচে যে কমেন্টটা আমরা দিলাম সেই কমেন্টটা দিয়ে দেবো। তাহলে কিন্তু আমাদের এই গল্পটার জন্য সে আমাকে 30 সেকেন্ডের একটা হুক লিখে দেবে। দেখুন এখানে লিখে দিচ্ছে যে হাসান আমি তোমাকে গল্পটি ভয়াবহতা, অন্ধকার দিকতা বা হতাশতার দিক থেকে যে আমরা একটা 30 সেকেন্ডের একটা হুক লিখে দেবো। তো দেখুন এখানে সে আমাকে লিখে দিচ্ছে, আপনি কি কখনো এমন একটি অন্ধকার কল্পনা করছেন যেখানে চিৎকার করলো কেউ শুনে না, এরকম টাইপের 30 সেকেন্ড একটা হুক লিখে দিছে। এবার আমি এই হুকটাকে সুন্দর করে আমরা এটাকে ভয়েস ওভার করবো। তো এটাকে ভয়েস ওভার করার জন্য এটা কপি করব, কপি করে নিয়ে সুন্দর করে আমরা আমাদের চলে যাবো গুগল AI স্টুডিওতে। আসার পরে জাস্ট এখানে আমরা সেই ভয়েস ওভারটাকে পেস্ট করব, পেস্ট করে দিলেই আমাদের কিন্তু একটা সুন্দর করে এখান থেকে আমাদের একটা ভয়েস ওভার রেডি হবে, যেটা আমাদের ভিডিওর হুকে ব্যবহার করতে পারবো। এবার আমরা যে কাজটা করবো যে এই হুকের জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড নিব। তো ব্যাকগ্রাউন্ড সাউন্ড আমরা কীভাবে নিব তাও আমি দেখে দিচ্ছি। এখানে যে 30 সেকেন্ডের হুকটা ব্যবহার করা হবে, এই হুকের জন্য তুমি আমাকে একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড একদম এটার সাথে ম্যাচ করে এরকম একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য তুমি আমাকে প্রম্পট দাও, যেটা আমি জেমিনি থেকে ব্যবহার করে আমি এটা ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা বানিয়ে নেব। কোনো রকমের সাউন্ড থাকবে না, কোনো রকমের ভোকাল থাকবে না, একদম ন্যাচারালি একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড থাকবে, একদম ইনস্ট্রুমেন্ট থাকবে, কোনো রকমের থাকবে না, কণ্ঠ থাকবে না। তো বন্ধুরা আমরা এখানে জাস্ট বললাম যে তুমি যে আমাকে হুকটা লিখে দিলে, এই হুকের উপর ডিপেন্ড করে তুমি আমাকে একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য প্রম্পট দাও, যেটা করে আমি সুন্দরভাবে 30 সেকেন্ডের মধ্যে আমি একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড বানিয়ে নিতে পারবো। তো সে আমাকে এখানে ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য প্রম্পট দিল, আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা কপি করতেছি, কপি করে নিয়ে আমরা চলে যাবো জেমিনিতে। তো জেমিনিতে আসবো, জেমিনিতে আসার পরে আমরা সুন্দর করে আমরা এইটা দিয়ে প্রম্পটটা দিয়ে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড বানিয়ে নিব। এখান থেকে কিন্তু সাউন্ড বানালে কিন্তু আপনাদের কোনো রকম কপিরাইট ইস্যু আসবে না। সো আমরা এখান থেকে পেস্ট করে দিলাম, দেখি আমাদের কি সাউন্ডটা দেয় আমরা দেখার ট্রাই করি। তো এখানে কিন্তু সে বানাচ্ছে, বানানো হলে এই ব্যাকগ্রাউন্ডটা সাউন্ড আমরা ইন্ট্রোতে ব্যবহার করব। এবং চলুন আমরা দেখি আমাদের যে ব্যাকগ্রাউন্ড আমরা যে ইন্ট্রোর জন্য ভয়েস ওভারটা দিলাম সেটা কি রেডি হয়েছে কিনা। হ্যাঁ আমাদের কিন্তু এটা রেডি হয়ে গেছে। আপনার সামনে খুলে গেল এমন এক দরজা। তো এটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। তো আমরা এটাকে সুন্দর করে ডাউনলোড করে নিচ্ছি। তো ডাউনলোড করে এটা একটা নাম দিয়ে দেবো ইন্ট্রো। তো আমরা এটাকে নাম দিয়ে দিলাম হচ্ছে একটা ইন্ট্রো, যেখানে ডাউনলোড হয়ে গেছে ইন্ট্রো বা হুক, আমরা এটার নাম দিয়ে দিচ্ছি। যেহেতু আমাদের অনেকগুলো ফাইল, আমরা এখানে হুক লিখে দিলাম। তো এটা হচ্ছে আমাদের হুক, এই ভিডিওর হুকটা হচ্ছে এটা। দেন আমরা এটাকে সুন্দর করে প্রথমে নিয়ে নিব। তো আমাদের যে হুক রয়েছে ভিডিওর, আমরা এটাকে নিলাম প্রথমে, একদম ভিডিওর ফার্স্টে থাকবে এটা। তো এটা হচ্ছে মেনলি আমাদের হুক। সো আমি যেভাবে এডিট করতেছি বা যে প্রসেসটা দেখাচ্ছি, এই প্রসেসটা অবলম্বন করলে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে কিন্তু এখান থেকে একটা ভিডিও বানাতে পারবেন। সো এটাকে আমরা একটু সাউন্ড কমিয়ে নিব। দেন এই হুকটা থাকলো এখানে, আমি একটু প্লে করে দেখি। আপনি কি কখনো এমন এক অন্ধকার কল্পনা করেছেন যেখানে চিৎকার করলেও কেউ শোনে না? এটা হচ্ছে আমাদের হুক। এবার আমরা কি করবো, এই যে আমরা যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা বানালাম, এবার একটু প্লে করে দেখি। এটা কিন্তু আমাদের জিমিনি থেকে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা হয়ে গেল। আমরা রেডি হয়েছে কিনা দেখি একটু। আর একটু ভালো হলে ভালো হতো, তাই না? তো চলুন আমরা একটু আবার রিফ্রেশ আবার একটু রিট্রাই করে দেখি আর একটু ভালো করে বানাতে পারি কিনা। তো আমরা ChatGPT-কে বলবো যে আরেকটা দাও, যেটা আরেকটু সুন্দর, ভালোভাবে যাতে আরেকটু সুন্দর হয়। তুমি ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাকে আরেকটা স্টাইলে লিখে দাও, যাতে করে একটা ভয়ঙ্কর ভাব থাকে, একটু
স্যাড স্যাড ভাব থাকে, এরকম কিছু করে আমাকে আরেকটা লিখে দাও। তো দেখুন আমি কিন্তু এখানে চ্যাটজিপিটিকে কমান্ড দিচ্ছি যে তুমি আমাকে আরেকটা প্রম্পট দাও যাতে করে একটু ভয়ঙ্কর ভাব থাকবে বা প্রথম দিকে একটু মানুষজন সুন্দরভাবে এখানে আসবে বা আসার পরে যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা শুনে ডার্ক টাইপের একটা সাউন্ড শুনে আটকে যায়। সো এই জিনিসটা যখন বললাম, বলার পরে সে আমাকে সুন্দরভাবে আরেকটা প্রম্পট দিল, দেওয়ার পরে জাস্ট আমি এটাকে কপি করলাম, করার পরে আমি আবার জেমিনিতে আসবো। তো আমি জেমিনিতে রিট্রাই দিয়েছিলাম, দেখি এবার কে দিল। না, এটা ভালো লাগতেছে না, মনে হচ্ছে গাড়ি চালাচ্ছে এরকম একটা ফিল হচ্ছে। সো আমরা এটা না দিয়ে আমাদের নতুন আরেকটা যে সাউন্ডের জন্য প্রম্পট নিলাম সেটা দিলাম। তো আমাদের প্রথমটা মোটামুটি ভালো ছিল, প্রথমটা যে চলে গেছে, আমরা সেকেন্ড যে আরেকটা ক্লিপ রয়েছে সেটা আমরা নিলাম, দেখি এটা কেমন আউটপুট আসে। দেন এটার আউটপুট দেখে কিন্তু আমরা নিতে পারবো যে এটা যদি মোটামুটি ভালো থাকে তাহলে আমরা ইন্টারভিউতে ব্যবহার করব। এবং এই সাউন্ডগুলো কিন্তু টোটালি কপিরাইট ফ্রি, আমরা কিন্তু এটাকে সুন্দর করে ইউজ করতে পারবো, কোনো রকমের কপিরাইট আসবে না। তো আমরা যখনই ভিডিওগুলো বানাই আমাদের মেন কাজটাই হচ্ছে আমাদের এডিটিং যদি ভালো হয় তাহলে ভিডিও ভালো হবে। তো দেখি আমাদের কি মিউজিক দিল। তো এটা মোটামুটি চলে। তো আমরা এটাকে সুন্দর করে এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি, ডাউনলোড করে নিয়ে এই মিউজিকটা আমরা ইউজ করব। তো এটা আমরা এখান থেকে নিলাম, নেওয়ার পরে জাস্ট আমাদের এটা ইন্ট্রোতে ইউজ করব। তো আমি এখান থেকে আমাদের যে সাউন্ডটা আছে সেটা এখানে নিলাম, নিয়ে এখান থেকে আমরা এটা ইন্ট্রোতে ইউজ করব। এই হচ্ছে আমাদের ইন্ট্রোর ব্যাপার। আপনি কি কখনো তো আমি এটাকে সাউন্ড একটু অ্যাডজাস্ট করব। এমন এক অন্ধকার কল্পনা করেছেন যেখানে চিৎকার করলেও কেউ শোনে না? এভাবে একটা সাউন্ড আমরা দেবো, দেওয়ার পরে জাস্ট এবার আমরা যে ইমেজগুলো বানালাম, এতক্ষণ যাবত ভিডিওগুলো বানালাম, সেগুলো কিন্তু এখান থেকে নিয়ে নিব। দেখুন আমাদের যে ভিডিওগুলো আমরা গ্রোক থেকে যদি অটোমেশন দিয়ে বানাই তাহলে কিন্তু সবগুলো ভিডিও আমরা একসাথে পেয়ে যাবো। এখানে সব ভিডিও আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো। তো দেখুন আমরা সবগুলো ভিডিও নিয়ে নিচ্ছি, জাস্ট ওয়ান ক্লিকে সব ভিডিও পেয়ে যাবো এখানে। তো আমাদের কিন্তু সবগুলো ভিডিও এখানে চলে আসবে, জাস্ট আমরা এখানে পেস্ট করব। এবার আমরা যেখানে ক্লিপ বাই ক্লিপ আমাদের দেখে দেখে কোনটার পর কোনটা সিন রয়েছে সুন্দর করে অ্যাডজাস্ট করব, সাউন্ডের সাথে আমাদের ভয়েসের সাথে মিলিয়ে আমরা অ্যাডজাস্ট করব, তাহলে কিন্তু আমাদের এই ভিডিওটা একদম প্রোডাকশন রেডি হয়ে যাবে। এবার আমাদের ধরুন এই ভিডিওটা কমপ্লিট, আমাদের রেডি হয়ে গেছে। রেডি হয়ে যাওয়ার পরে আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে থাম্বনেল। আপনারা আমাকে অনেকে বলেন যে ভাইয়া আমরা তো ভিডিও বানাই, এই ভিডিওর জন্য আমরা থাম্বনেল বানাতে পারি না সঠিকভাবে। তো এই ভিডিওর জন্য আমরা সঠিকভাবে কীভাবে থাম্বনেল বানাতে পারি? তো এই ভিডিও থাম্বনেলগুলো বানানোর জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা যে ইমেজগুলো বানাই, প্রথমে ইমেজের মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর ইমেজ থাকে, সেই ইমেজগুলো আমরা নিতে পারি। তো এখানে দেখুন আমাদের কিন্তু অনেকগুলো ইমেজ রয়েছে। সো আমরা এখান থেকে একটা ইমেজ নিব, নেওয়ার পরে বলবো যে এটাকে আমরা থাম্বনেলে কনভার্ট করতে চাচ্ছি। দেখুন আমাদের কি থাম্বনেলটা দেয়। এবার আমরা ট্রাই করি যে আপনাদের একটু বানিয়ে দেখাই। যখন আপনারা ইমেজ বানাবেন তখন কিন্তু লট অফ ইমেজ পেয়ে যাবেন আপনারা, সেই ইমেজগুলো আপনারা নেবেন, নেওয়ার পরে তারপরে সেই ইমেজটা দিয়ে সুন্দর করে থাম্বনেল বানাবেন। কীভাবে বানাবেন আমি একটু দেখাচ্ছি। যেমন হচ্ছে যে ধরেন এখান থেকে অনেকগুলো ইমেজ রয়েছে, আমি এখান থেকে জাস্ট আমাদের এই ইমেজটা ভালো লাগতেছে, তো আমি ইমেজটা নিলাম, এখানে নিয়ে এখানে ড্রাফট করলাম। তো দেখুন আমি যেভাবে কাজটা করার পরে বলবো যে এটা ওভারঅল ডিজাইন সেম থাকবে, শুধু একটা টাইটেল দিয়ে দাও। এখানে যদি আরও যে থাম্বনেলগুলো আছে সেগুলো দেখবেন, যেখানে একটা টাইটেল দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার থাম্বনেলের টাইটেল। আমি এই টাইটেলটাকে সুন্দর করে আমার একটা ইমেজ থাকবে, সেই ইমেজের সাথে অ্যাডজাস্ট করে সুন্দর করে টাইটেলটা রেখে দেওয়া হবে এবং টাইটেলের 3D স্টাইলেট হবে যাতে করে চোখে পড়ে এরকম সুন্দর থাকে। তো বন্ধুরা আমি এখান থেকে একটা কমান্ড লিখে নিলাম যে এবং টাইটেলটা কী হবে এবং কি এখানে কিভাবে কাজগুলো হবে সেটা বলে দিলাম। আমি এই কমান্ডটা নিয়ে সুন্দর করে যে ভিডিও ইমেজটা আছে আমরা এখানে পেস্ট করলাম। ধরুন আপনার যে ইমেজটা ভালো লাগে সেই ইমেজটা নেবেন, নেওয়ার পরে জাস্ট টাইটেল যেটা থাকবে সেটা নেবেন। দেখুন আমি এখানে কী লিখছি আমি একটু পড়ে শোনাই। জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থলে কী ঘটেছিল সেদিন, এটা হচ্ছে আমাদের টাইটেল। সো আমি এখানে বললাম যে এটা হলো টাইটেল, তুমি এখানে থাম্বনেলের জন্য আমাকে একটা টাইটেল দিয়ে তুমি একটা সুন্দর করে থাম্বনেল বানিয়ে দাও। তো এখন কিন্তু আমাদের সেই টাইটেলটা ইউজ করে আমাকে কিন্তু সুন্দরভাবে এখানে একটা থাম্বনেল দিয়ে দেবে একদম বাংলা টেক্সট সহ। এখন আমরা গুগল ফ্লো থেকে কিন্তু বাংলা টেক্সট সহ থাম্বনেল বানাতে পারবো। এবং যদি জেমিনিতে ট্রাই করি অনেক সময় জেমিনিতে দেয়, আবার অনেক সময় দেয় না। সো এই জন্য আপনারা সরাসরি গুগল ফ্লোটা ইউজ করতে পারেন, যেহেতু আমরা ফ্লো থেকে ভালোভাবে থাম্বনেলের টাইটেল ইউজ করতে পারবো বা থাম্বনেলের জন্য সুন্দরভাবে টাইটেল দিয়ে একদম বাংলা টেক্সট সহ সুন্দর সুন্দর করে বানাতে পারবো। তাই আপনারা বলবো যে আপনারা ফ্লো ইউজ করতে পারেন। এবং আপনারা যদি ডেডিকেটেড কোনো ভিডিও চান যে থাম্বনেল নিয়ে, তাহলে আপনারা সরাসরি চলে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে। আমার কিন্তু একটা ভিডিও রয়েছে থাম্বনেল বানানোর জন্য, গুগল ফ্লো ব্যবহার করে কীভাবে আপনারা থাম্বনেল বানাবেন বা জেমিনি ব্যবহার করে কীভাবে থাম্বনেল বানাবেন, এটা নিয়ে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। একটু নিচে আসলে পাবেন, যেটা আমাদের চ্যানেলে আসার পরে সরাসরি নিচের দিকে চলে আসবেন। এখানে কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি যে কীভাবে থাম্বনেল বানাতে হয় এআই ব্যবহার করে সেই জিনিসটি। সো আপনারা একটু নিচের দিকে আসলেই আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাবেন। এই যে আমি এখানে থাম্বনেলের ভিডিওটা দেখতে পাচ্ছেন যে জেমিনি এআই দিয়ে প্রফেশনাল থাম্বনেল ডিজাইন করুন এটা। এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণরূপে দেখেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা যে কোনো টাইপের থাম্বনেল বানাতে পারবেন। এখানে দেখেন, এখানে কিন্তু আমাকে থাম্বনেলটা লিখে দিচ্ছে, বাট এটা আমাদের টোটালি
ইংলিশে দিছে। এবার আপনারা কথা হচ্ছে যে ভাই এটা তো ইংলিশে দিছে, আমরা এটাকে বাংলায় কীভাবে কনভার্ট করতে পারি বা বাংলায় কীভাবে নিব। তো দেখেন আমাদের আগের যে ইমেজটা রয়েছে আমরা সেম ইমেজটা রাখলাম, রাখার পরে আমরা যে কমান্ডটা দিছিলাম সেই কমান্ডটাও নিব, নেওয়ার পরে বলবো যে এটাকে বাংলা যাতে দিয়ে দেয় সেটা বলবো। তো এই জন্য আমরা চ্যাটজিপিটিতে আসার পরে বলবো যে তুমি একটা জিনিস ইনশিওর করে দাও যে আমার যে থাম্বনেলটা হবে এই থাম্বনেলটা হবে বাংলা টাইটেল, সো এখানে কোনো রকম ইংলিশ টাইটেল হবে না, তুমি সুন্দরভাবে এটা উল্লেখ করে দাও। তো আমি এখানে একটা কমান্ড করে দিলাম চ্যাটজিপিটিকে, সে সুন্দর করে কিন্তু সেই কমান্ডটা মনে রেখে আমাকে কিন্তু সুন্দরভাবে এখানে আরেকটা প্রম্পট দিবে। এই প্রম্পটটা আমরা সুন্দর করে এখন আমি বললাম যে দেখো আমার যে ভিডিও আছে, আমার একটা ইমেজ আছে, সেই ইমেজটা থাকবে সেম, সেই ইমেজটার উপর জাস্ট আমাদের টাইটেলটা বসানো হবে 3D স্টাইলে, তুমি সেটা লিখে দাও। তো সে এখানে কিন্তু সুন্দরভাবে লিখে দিছে। লিখে দেওয়ার পরে আমরা সরাসরি চলে আসবো এই সেই আগের জায়গায় ফ্লোতে, আসার পরে আমাদের ইমেজটাতে এখানে আমরা নিয়ে নিব, নেওয়ার পরে জাস্ট আমরা এখানে রান করে দেবো। তাহলে কিন্তু এবার আশা করি আমাদের টেক্সটটা বাংলায় আসবে। তো আপনারা যখন এভাবে একটা থাম্বনেল বানান তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এখান থেকে একটা ভালো আউটপুট পাবেন। আমার কিন্তু এই যে হাসার স্কিল জন্য যত থাম্বনেল দেখেন আপনারা সব কিছু কিন্তু আমি এখান থেকেই বানাই, সব বাংলা টেক্সট সহ বলেন যে কোনো স্টাইল বলেন সব কিছুই আমি এখান থেকে বানাই। আর আমি আপনাদের যে ভিডিওটার কথা বললাম সেই ভিডিও যদি আপনি সঠিকভাবে দেখেন তাহলে আপনারা খুব সহজে জেমিনি এবং ফ্লো ব্যবহার করে খুব সহজে কিন্তু আপনারা হাইপার রিয়েলিস্টিক থাম্বনেলগুলো বানাতে পারবেন। সো একটু ধৈর্য সহকারে সেই ভিডিওটা দেখুন এবং আমি যে পদ্ধতিটা দেখালাম সেটা একটু ফলো করুন এবং দুই একবার এক্সপেরিমেন্ট করুন, তাহলে আপনারা খুব সুন্দরভাবে এখান থেকে একটা ভালো পরিমাণের থাম্বনেল জেনারেশন করতে পারবেন। তো আমি কিন্তু আপনাদেরকে একদম স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে ফটো বানানো, ভিডিও বানানো, দেন এখানে ভিডিওতে হিউম্যানালাইজ করা, থাম্বনেল বানানো, টোটাল জিনিস দেখালাম। এখন শুধু বলো বাকি আছে এসইও করা। তো আমি আপনাদেরকে পরবর্তী কোনো একটা ভিডিওতে এসইও করা নিয়ে দেখাবো। তো দেখুন আমাদের কিন্তু এই থাম্বনেলটা চলে আসছে, জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থলে সেদিন কী ঘটেছিল, এরকম একটা থাম্বনেল এটার সাথে মিল রেখে আমরা কিন্তু বানালাম। সো এটা কিন্তু আমরা চাইলে ইউজ করতে পারবো। তো বন্ধুরা আজকে ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, আমি এমনি অনেক বড় ভিডিও করে ফেলছি। তো আপনারা এভাবে কাজগুলো করলে আশা করি আপনাদের আর কোনো ভিডিও দেখা লাগবে না এ ধরনের ইসলামিক চ্যানেল নিয়ে বা ইসলামিক ভিডিও বানানোর জন্য। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সে মধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কিল জোনের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।